তো জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের গত 29/1/26 থেকে তোমাদের আর বেশি দেরি নেই, তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল যেটা রয়েছে তার ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আজকে আমি কিছু ইন্টারভিউ রিলেটেড টপিক বলবো, যেগুলো থেকে তোমরা হেল্প পাবে এবং আমি গাইড করে দেবো তোমাদেরকে তোমরা কীভাবে ইন্টারভিউ দেবে। তো তোমাদের প্রথমে যেটা বলে দিই যে তোমাদের এই যে ড্রেস যেটা থাকবে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে প্যান্টের কালার হবে গাঢ় ডিপ কালারের প্যান্ট হবে, ব্ল্যাক হলে ভালো হয়, তবে যেটাই হবে ব্ল্যাক হোক ব্লু হোক, তো ডিপ কালারের প্যান্ট হবে এবং যেটা শার্ট সেটা হবে হালকা লাইট কালারের, সেটা লাইট কালারের হবে লাইট, এবং ইস্ত্রি করা থাকবে, একদম ফর্মাল ড্রেস হবে। এই হবে ড্রেস সেন্স। তোমরা চুল একদম সুন্দরভাবে কাটিয়ে নিয়ে আসবে, দাড়ি সেভিং করা থাকলে ভালো, কারণ তোমরা একটা ডিসিপ্লিনারি ডিপার্টমেন্টে ঢুকছো। তো তোমরা জানোই যে পুলিশদের দাড়ি রাখতে নেই, তো তোমাদের সেভিং করা থাকলে ভালো, মাছ রাখতে পারো তোমরা। আচ্ছা, আর মেয়েদের ক্ষেত্রেও তোমরা চুড়িদার পরে যেতে পারো, আর তার সাথে ওড়না নেবে অবশ্যই, এবং যেমন তোমাদের প্যান্ট থাকে, লেগিংস অ্যাভয়েড করাই ভালো। আর যারা শাড়িতে কমফোর্ট তারা শাড়ি পরে যাবে অবশ্যই, ঠিক আছে। এটা হলো ড্রেস। এরপর যেটা চলে আসি ইন্টারভিউতে, ওরা যেটা দেখে যারা থাকবে, যে সকল স্যারেরা থাকবে প্যানেলে, আইপিএস স্যাররা সবাই থাকে, তোমাদের কনফিডেন্স লেভেলটা দেখবে, ঠিক আছে। তো তোমাদের কনফিডেন্স যেমন কোনো মতেই লো না থাকে, তোমরা সেই ব্যাপারটা নিয়ে লক্ষ্য রাখবে। তুমি কোয়েশ্চেন পারছো কি না পারছো, ওরা এগুলো দেখে, কিন্তু সব থেকে বেশি যেটা দেখে সেটা হলো কনফিডেন্স। এমন অনেক ক্যান্ডিডেট থাকবে যারা 5টা কোয়েশ্চেন ধরলে 5টার মধ্যে হয়তো একটা পেরেছে বা একটাও পারেনি, এরকম অনেক ক্যান্ডিডেট থাকবে কিন্তু মার্কস পেয়েছে 10+, কিন্তু তুমি 5টার মধ্যে 4টা অ্যান্সার দিয়ে পেরেও তুমি হয়তো পাবে 7, ঠিক আছে। এগুলো গোটাটাই কনফিডেন্সের ওপর। ওনারা অনেক এক্সপিরিয়েন্স, অনেক ইন্টারভিউ নিয়েছেন, অনেক প্যানেলে বসেছেন, তো ওনারা তোমাদেরকে দেখেই কনফিডেন্স তোমাদের বুঝে যাবে এবং তুমি কি আদৌ এই মানে পদের জন্য যোগ্য কি না তারা বুঝে নেবে। তো তোমাদের কনফিডেন্সটা ম্যাটার করবে। আচ্ছা, এরপর যেটা বলি, তোমাদের প্রথমে দরজা লাগানো থাকবে ঢোকার আগে, ইন্টারভিউ হলে প্রবেশ করার আগে এই দরজা থাকবে। তো দরজা লাগানো থাকবে, ওখানে অনেক সময় থাকে একজন সিবি কনস্টেবল, এ সকল থাকে দরজা খুলে দেওয়ার জন্য। এবং যদি না থাকে, ঠিক আছে, যদি না থাকে তুমি দরজা খুলে অবশ্যই পারমিশন নিয়ে ঢুকবে, যে স্যার আমি কি আসতে পারি। পারমিশন অবশ্যই নেবে। পারমিশন নিয়ে ঢুকলে তারপর উইশ করবে, ম্যাডাম থাকলে ম্যাডামকে প্রথমে উইশ করবে, গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং স্যার, এরকমভাবে তোমরা কমিউনিকেশন শুরু করবে। নিজে থেকে বসতে যাবে না, ঠিক আছে, ওনারা বসতে বলবেন, তারপর তুমি তোমার সিট নেবে। যদি অনেকক্ষণ পর সিট না নিতে বলে তাহলে তুমি রিকোয়েস্ট করতে পারো যে স্যার আমি কি বসতে পারি, এরকম তোমরা অ্যাপ্লাইজ হয়ে বলবে। আচ্ছা, তোমাদের প্যানেল বলে দিই। অনেক সময় এই যে তুমি ঢুকলে দরজা দিয়ে, তো ওনারা ইউ আকার শেপে বসে থাকবে, ঠিক আছে, এরকম থাকে প্যানেলটা অনেক সময়। এখানে সবাই থাকবে 6জন 7জন অনেক সময় থাকে। দেখবে অনেক সময় তোমাদেরকে ফাঁসানোর জন্য হয়তো এখানেও একটা সিট রেখে দিল, এখানেও, যার এদিকে মুখ করে, এবং এখানে একটা থাকবে। তো তুমি যখনই এই গেট দিয়ে ঢুকবে, তোমার এই চেয়ারটা হয়তো চোখে পড়লো না, তুমি ডাইরেক্ট এই চেয়ারটা করলে, নিয়ে এই চেয়ারের সামনে গিয়ে দাঁড়ালে, তাহলে তুমি সবার সাথে আই কন্ট্যাক্ট করতে পারছো না, ঠিক আছে। তো দেখে নেবে, তোমাকে এই চেয়ারটায় বসতে হবে এবং দেখতে হবে তুমি সবার সাথে যেমন আই কন্ট্যাক্ট করো, গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং স্যার, সবার সাথে আই কন্ট্যাক্ট করে। কোনো কোয়েশ্চেন ধরলে যিনি ধরবেন তার দিকে বেশি তাকিয়ে বলবে, এবং অন্য স্যার ধরলে অন্য স্যারের দিকে বলবেন, এবং সবার দিকে আই কন্ট্যাক্ট করে উত্তরগুলো দিতে হবে, এরকমভাবে দেবে উত্তর, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখবে তোমরা সিটে বসলে তারপর অনেকের একটা ব্যাড হ্যাবিট থাকে, যেটা হলো পা দোলানো, ঠিক আছে, এটা একদম চলবে না। এগুলো ইন্ডিকেট করে তুমি তোমার নার্ভাসনেসে তুমি নার্ভাস হচ্ছ। তো এগুলো একদম ব্যাড হ্যাবিটগুলো তোমরা কন্ট্রোল করবে বা করবে না, ঠিক আছে, সেরকমভাবে তোমরা প্রিপেয়ার হবে। অনেকে থাকে দুটো হাত ধরে নেবে, তারপর আঙুলগুলো নাড়াতে থাকবে, তো এগুলো একদম, তাহলে তোমাদের ইন্টারভিউতে ভালো মার্কস পাবে না এগুলো হয়ে গেলে, ঠিক আছে। মানে কনফিডেন্স লো করা যাবে না। তুমি কোয়েশ্চেন পারছো না পারছো সেগুলো কোনো ম্যাটার করে না, যেটা ম্যাটার সেটা হলো কনফিডেন্স। যদি কোনো না পারো কোয়েশ্চেন, তাহলে কীভাবে বলবে যে স্যার আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, আমি এটা জেনে নেওয়ার চেষ্টা করব, এরকম। যদি কোনো না জানো, আর যদি একদম তুমি টপিকটা নিয়ে কিছু জানোই না, তাহলে স্যার আমি জানি না, এরকমভাবে বলবে। হ্যাঁ স্যার, মানে একদম যাবে না জিনিসগুলো। যেটা জানো সেটা একদম হ্যাঁ স্যার জানি, যেটা মনে করতে পারছো না স্যার মনে করতে পারছি না এই মুহূর্তে, আর যেটা জানো না, না স্যার আমার জানা নেই, আমি জেনে নেওয়ার চেষ্টা করব, সিম্পল উত্তর হবে। নার্ভাসনেসের
ব্যাপার নয়। সিটে বসবে, স্ট্রেটভাবে বসবে, কুঁজো হয়ে বসবে না, পেটটা বেরিয়ে যাবে এরকম নয়। যে শার্টটা পরবে সেই শার্টটা ফিটিং পর্যাপ্ত পরিমাণে থাকবে, ইস্ত্রি করা থাকবে। অনেকের কি হয় ভুঁড়ি বেরিয়ে যায় বসার সময়, তো সেগুলো তোমরা লক্ষ্য রাখবে, ঠিক আছে? আচ্ছা, এগুলোই ছিল। আর এই যে ইন্টারভিউ রিলেটেড টপিক তোমাদের যেগুলো, বেশ কিছু টপিক রয়েছে, যেগুলো হলো তোমাদের এই যে পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু টপিক, ঠিক আছে? এগুলো তোমরা করে নেবে। র্যাঙ্ক যেগুলো আছে, পুলিশ ডিপার্টমেন্টে কী কী কাজ করতে হয় না করতে হয়, আইসি থানা, আইসি, ওসি, এ সকল যেগুলো থানা রয়েছে, আইসি ওসির কাজ কী, ঠিক আছে? এই সকল ইয়েগুলো তোমরা করে নেবে। আর তারপরে তোমাদের এই যে একটা জায়গা থেকে প্রশ্ন হয়, এই যে ক্যাপিটালগুলো নিয়ে পড়ে নেবে, ক্যাপিটাল থেকে প্রশ্ন হয়। তারপরে এই যে ওয়েস্ট বেঙ্গল সহ ইন্ডিয়ার যেগুলো রিভার আছে, রিভার থেকে প্রশ্ন হয়। কারেন্ট মিনিস্টার এই সকল নিয়ে। আর মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তোমাদের নাম, ঠিক আছে? নামের তোমাদের যেরকম নাম হবে সেরকম, যদি কারোর নাম হয় একটি নাম করা ব্যক্তি খ্যাতির সাথে যুক্ত থাকে, তাহলে সেখান থেকে প্রশ্ন হবে। অনেক হয়, যেমন কোনো ক্রিকেটারের নাম আছে, ঠিক আছে, যদি রোহিত হয় কারোর নাম, তাহলে তার প্রশ্ন হবে রোহিত শর্মা ক্রিকেটার নিয়ে, সেগুলো জেনে যাবে তোমরা, ঠিক আছে? আর যেটা বলবো যে হবি নিয়ে প্রশ্ন হয়। তো তোমরা যেটা বলবে হবি, কেউ ক্রিকেট, কেউ ফুটবল, তো যে হবিটা বলবে তো তোমরা সেই হবিটা নিয়ে অবশ্যই পড়ে যাও, ঠিক আছে? আর ইন্টারভিউ তুমি দেবে, ইন্টারভিউটা যেন তোমার বসে চলে। দেখো, ইন্টারভিউ আমি দেখেছি অনেকের ইন্টারভিউ গোটাটাই রয়েছে তোমার নিজের হাতে। তুমি যেরকমভাবে ইন্টারভিউটা নিয়ে যাবে সেরকম তোমার ইন্টারভিউ হবে। তুমি সেই ব্যাপারগুলোর উপর জোর দেবে যেগুলো তুমি বেশি জানো, যেগুলোতে তুমি স্ট্রং। তোমার একটা ভালো হবি, তুমি বলবে স্যার আমার ক্রিকেট ভালো লাগে, আমি ক্রিকেট খেলি, তো তোমার ডেফিনেটলি ক্রিকেট থেকে প্রশ্ন হবে এবং তুমি সেরকমভাবে প্রিপেয়ার হয়ে যাবে। তুমি যদি প্রিপেয়ার না থাকো তাহলে সেটা এড়িয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, আজকে সন্ধ্যে 6টার সময় তোমাদের জন্য একটা মক ইন্টারভিউর আমি আয়োজন করেছি। আমি সহ অন্যান্য আরও স্যাররা থাকবে এই ইন্টারভিউতে। তো তোমরা চাইলে যারা দিতে চাও অবশ্যই দিতে পারো। আমি এই ভিডিও কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দেবো। আজকে সন্ধ্যে 6টার সময়, ঠিক আছে? 6টা PM হবে। তোমাদের অনেকটা কাজে লাগবে, হেল্প হবে। তোমরা এটাই দিতে পারো। অনেকে আগের ভিডিওতে রিকোয়েস্ট করেছিলে, তাই তোমাদের কথা ভেবে এটা করা, ঠিক আছে? তো 6টার সময় দিতে পারো, তোমাদের কাজে লাগবে। আমি আরও অনেক টপিক নিয়ে আলোচনা করে দেবো এবং তোমরা ফুললি প্রিপেয়ার হয়ে আসবে, একদম ইন্টারভিউর মতোই নেব, ঠিক আছে? আচ্ছা, আর আমি যেটা বলে দিই একটু, অনেকে বলছিলে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এটা একটু শর্ট করে আমি বলে দিচ্ছি। ডকুমেন্টস এরকম কিছুই না, জাস্ট সিম্পল। কী কী নিয়ে যাবে দেখো, তোমার যেটা কল লেটার আছে, কল লেটার তো লাগছেই, ঠিক আছে? কল লেটার লাগছে। তারপর যেটা আধার যেটা আছে, আধার, ঠিক আছে? আধার নিয়ে যাবে। যেটা সিগনেচার যেমন ভ্যালিড থাকে, সিগনেচারটা ভ্যালিডেট করা থাকে, এটা তোমরা দেখে নেবে, কারণ ওরা চাইছে সিগনেচার ভ্যালিডেট করা। এরকম কোনো জেরক্স কপি আধারের নিয়ে যাবে, কিন্তু অরিজিনালটা অবশ্যই নিয়ে যাবে। এজ প্রুফ নিয়ে যাবে। এজ প্রুফ হিসেবে তোমরা বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো, অথবা যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা নিয়ে যেতে পারো, হলো? এরপর তোমরা যেগুলো মার্কশিট আছে, 10th ইকুইভ্যালেন্ট, যেহেতু 10th মার্কশিট তো লাগছেই, এটা মার্কশিট সার্টিফিকেট। এছাড়াও তোমরা যদি হায়ার অনেকে থাকবে, তো বিএসসি, এমএসসি, বিটেক এ সকল থাকবে, তোমরা চাইলে অ্যাড করতে পারো। তো সেগুলো নিয়ে যাবে। তোমরা লক্ষ্য রাখবে যেন সেটা ওই 5/4/24 যেটা তোমাদের অ্যাডমিটে দেওয়া আছে এর আগের যেমন হয় তোমরা পাস করে থাকো, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেগুলো কাস্ট সার্টিফিকেট আছে, ওবিসি এ, ওবিসি বি, এই কাস্ট সার্টিফিকেটগুলো যাদের 1/1/23 পর হয়েছে তাদের তো কোনো ব্যাপার নেই, কিন্তু তাদের আগে থাকলে, যদি 1/1/23 আগে থাকে, তাহলে সেগুলো তোমরা রিভ্যালিডেট করিয়ে নিয়ে যাবে। আর যারা নতুন, যেটা হলো সংশোধন হয়ে ওবিসি এ থেকে ওবিসি বি বা নতুন অ্যাড হয়েছে, তাদের কোনো রকম কিছু লাগছে না রিনিউয়াল সার্টিফিকেট। তাদের যেটা বেরিয়েছে কম্পিউটারের থেকে, মানে কম্পিউটার টাইপিস, সেটা নিয়ে গেলেই হবে। আর আচ্ছা, এছাড়াও যেগুলো ইডাব্লিউএস আছে তাদের যেটা সার্টিফিকেট সেটা লাগবে। যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের যেটা ডিসচার্জ সার্টিফিকেট থাকে সেটা লাগবে। এক্সেমপ্টেড ক্যাটাগরি, এনভিএফ, হোমগার্ড, তাদের যেটা আছে এনরোলমেন্ট সার্টিফিকেট, তাদের সেগুলো লাগবে। হিল সাব ডিভিশনের জন্য যেটা ডোমিসিয়াল লাগে সেগুলো লাগবে। এই সকল লাগছে তোমাদের। তো ইন্টারভিউতে তোমরা সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে যাও, আর জেরক্স কপি অবশ্যই নিয়ে যাবে, ফটোকপি, ঠিক আছে? আর ওইখানে জেরক্স করে নেবো এরকম করবে না, কারণ ইন্টারভিউটা গোটা ফ্রিলি মাইন্ডে তোমরা যাবে। আগের দিন চলে যাও, আগের দিন রাত্রে ওখানে থেকে যাবে এবং তারপরে ফ্রিলি একদম ইন্টারভিউ দিতে যাবে। একটু প্রিপেয়ার হয়ে নাও, যেগুলো টপিকগুলো বললাম।
তোমাদের কিছু নিয়ে জানতে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেটা বললাম, তোমাদের মক ইন্টারভিউ আমি নিচ্ছি আজকে 6টার সময়, লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে জয়েন হও। আর আমাকে কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতজন জয়েন হচ্ছ। কাল থেকে তো ইন্টারভিউ, পরে যদি কেউ দিতে চাও তাও আমি আবার পরেও মক নেওয়ার চেষ্টা করব। তো তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, পাশে থেকো। তোমাদের এরকম আমি ভিডিও দেবো আরও, তোমরা যা যা বলবে এইসব পুলিশ রিলেটেড। তো সাবস্ক্রাইব করো, পাশে থাকো। জয় হিন্দ।